রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যে 18টি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। সেই দৃষ্টান্ত টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তার দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড। সম্প্রতি ইউ নেতাদের হাতে একটি অপ্রকাশিত রিপোর্ট এসেছে। তাতে দেখা যায় একাধিক আন্তর্জাতিক সংস্থার তৈরি ওই রিপোর্টে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় 55,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে বহু সাধারণ নাগরিক ও ত্রাণকর্মী। এতে বলা হয়েছে ইসরায়েল খাদ্য ও ঔষধ সরবরাহে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এই রিপোর্টের ভিত্তিতে সানচেজ মন্তব্য করেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপ এক ধরনের যুদ্ধ অপরাধজনিত মানবিক বিপর্যয়। তিনি ইসরায়েলের সঙ্গে ইউ এর বাণিজ্য চুক্তি বাতিল এবং নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দিয়েছেন। যদিও ইসরায়েল দাবি করে আসছে তারা শুধু হামাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয়। স্পেনের যুক্তি, ইসরায়েল ইউ এর সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির দ্বিতীয় ধারা লঙ্ঘন করেছে, যা মানবাধিকার রক্ষার অঙ্গীকার করে। তাই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইনগত ভিত্তিও রয়েছে। আয়ারল্যান্ড স্পেনকে সমর্থন করলেও ইউ এর অধিকাংশ দেশ এখনো সানচেজের প্রস্তাবের বিরোধিতা করছে, কারণ নিষেধাজ্ঞা জারি করতে হলে ইউ এর 27টি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন। জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া এখনো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ স্পষ্ট করে বলেছেন, স্পেনের প্রস্তাব আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। ইসরায়েল তাদের মোট আমদানির 1/3 ইউভুক্ত দেশগুলো থেকে করে এবং বছরে ইউ এর সঙ্গে তাদের বাণিজ্যিক লেনদেন প্রায় $50 বিলিয়ন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইউ ইসরায়েলকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে ইউ এর অন্তত 15 দেশ যদি নিষেধাজ্ঞার পক্ষে থাকে তবে কিছুটা আংশিক ব্যবস্থা নেওয়া সম্ভব, তবে বাস্তবে সেটিও হওয়ার সম্ভাবনা কম। অথচ একই কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউ এর 18টি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।